ইসলাম ধর্ম অনুযায়ী স্বর্গ, যার শাব্দিক অর্থ হল বাগান বা উদ্যান। জান্নাত আরবি শব্দ। জান্নাত বহুবচন। জান্নাত তুর্কি শাব্দিক শব্দ। স্বর্গ বা বাগান। সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল হল পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ সে সকল আবাসস্থল প্রস্তুত করে রেখেছেন। জান্নাত একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত। বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাতের ১০০টি স্তর রয়েছে। প্রতি ২ স্তরের মাঝে আসমান ও জমিনের সমান ব্যবধান। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকেই জান্নাতের ৪টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ স্থাপিত রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। জান্নাতে রয়েছে নির্মম পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদী, সমুদ্র প্রবাহিত হবে। জান্নাতের এই মদে জ্ঞানশূন্য হয় না, কোনো মাথা ব্যথাও হয় না। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানে সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাটা গোটা দুনিয়া ও তার স্পর্শ রাশি থেকে উত্তম। জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সাহাবী যদি ১০০ বছরও সওয়াব করে, তবুও তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ৬০ মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। সেখানে জান্নাতীগণদের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ। প্রাসাদের ওপর নির্মিত থাকবে আরও প্রাসাদ। পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের প্রস্রাব পায়খানা হবে না। তারা থুতু ফেলবে না। তাদের নাক দিয়ে কখনো ময়লা ঝরবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের ধুনির জ্বালানি হবে আগড়ের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হয়ে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে হযরত আদম আলাইহিস সালাম এর মতো ৬০ হাত লম্বা। জান্নাতীদের খাবারগুলো ঢেকুন এবং মিশ্র ঘ্রাণযুক্ত ঘন দ্বারা নিঃশেষ হয়ে যাবে। জান্নাতীরা সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছদ ময়লা হবে না এবং পুরাতনও হবে না। তাদের যৌবনও নিঃশেষ হয়ে যাবে না। জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে। কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবধারিত করব। অতঃপর আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি। কঙ্কর হলো মণিমুক্তা আর মসল্লা হলো সুগন্ধিময় কস্তুরী। জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার। জান্নাতের ১০০ স্তরের যেকোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে ১০০ জন পুরুষের সমান যৌবন ও সক্ষম ক্ষমতা দেওয়া হবে। জান্নাতবাসীগণ লোম ও গোঁফ দাড়িবিহীন হবে। জান্নাতবাসীরা উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছেমতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। তাতে যেসব জিনিস পাবে, যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে। জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমার পর জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে এবং উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে
সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য ও শরীরের রং আরো বেড়ে যাবে। তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে তাদের শরীরেও রং এবং সৌন্দর্য ও বৃদ্ধি পেয়েছে। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হয়ে যাবার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহুগুণে বেড়ে গেছে। জান্নাতে একজন কৃষির কাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো তার অন্তর কল্পনাও করেনি।